আরে তুমি কি শোনো না জাহান্নামের আগুনের কথা? তুমি কি শোনো না? আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কি শোনো না জাহান্নামের আগুনের কথা যে কতটুকু ভয়ঙ্কর হবে? কত লক্ষ ফেরেশতা শিকল দিয়ে, কত লক্ষ কোটি শিকল দিয়েও ওই জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম বলবে যে আল্লাহ আল্লাহ, ওই ক্ষুধার্ত, আমার তো ক্ষুধা লাগছে, তুমি তোমার ওই জাহান্নামী বান্দাদেরকে আমার পেটে দাও, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। তুমি কি শোনো নাই? তুমি কি শোনো নাই? তুমি কি শোনো নাই জাহান্নামের কথা? আল্লাহ তাআলা বলেছে না, বান্দা যদি তোমরা ভালো কাজ করো তোমাদের জন্য রয়েছে জান্নাত, এবং যদি তোমরা খারাপ কাজ করো তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। ভাইয়া দেখো না, রোদটা সহ্য করতে পারছি না, তবে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? এর রোদ আমরা সহ্য করতে পারছি না, প্রচন্ড গরম আমরা সহ্য করতে পারতেছি না, ঘরের ভিতরে পাখার তলে বসে আমরা গরম সহ্য করতে পারতেছি না, আমরা কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? এমন কোনো ক্ষমতা আমাদের আছে? এই সামান্য মাটির দেহ যদি সামান্য একটু আগুনের পোটা ছিটা লাগে তাহলে এটা ওই জায়গাটা গলে গলে পড়ে যায়, তাহলে এই দেহ কিভাবে জাহান্নামের মধ্যে পড়বে? আমরা কিভাবে সহ্য করবো? কিভাবে আমরা সহ্য করবো? বোন তুমি বলো, তোমার সুন্দর দেহ, এত নরম দেহ, এটা কি জাহান্নামের যদি আগুনের একটা ছোঁয়া খায় এটা কি থাকবে টিকে তুমি মনে করছো? আমাকে প্রশ্নের উত্তর দাও যে সামান্য রোদের মধ্যে তুমি যাও না, তোমার চেহারা কালো হয়ে যাবে, তুমি গরমে সহ্য করতে পারবে না, তাহলে তুমি বলো যে আমি জাহান্নাম কিভাবে সহ্য করবো? তুমি বলো যে তুমি জাহান্নাম কিভাবে সহ্য করবে? কিভাবে তুমি জাহান্নাম সহ্য করবে? তুমি কি শোনো না জাহান্নামের আগুনের কথা? তুমি কি শোনো না যে কিয়ামত দিবসের কথা, যেদিন সূর্য এক বিঘা উপরে চলে আসবে সেদিন তুমি কই পালাইবা? আমার এই বাণী সবার কাছে পৌঁছে যাও। এই দরদে ছোট ভাই আহ্বান করছে, জাহান্নামে নয় জান্নাতের দিকে আসো, জাহান্নামের দিকে নয় জান্নাতের দিকে আসো। আমাদের নবী কত কষ্ট করেছেন আমাদের জন্য, একমাত্র ইসলামটাকে শান্তিপূর্ণভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি ছোট ভাই বলছি যে ফিরে আসো দিনের পথে, ফিরে আসো দিনের পথে, ফিরে আসো দিনের পথে। জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর।